সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা যেন সাজাতে পারি। কথা বলেন ঠিক কিনা? অনেক তন্ত্র দেখেছি, অনেক মন্ত্র দেখেছি, অনেক মতবাদ দেখেছি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? অনেক দল দেখেছি, অনেক মত দেখেছি, আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলো, কোরআনের বিধান যেন প্রত্যেক ঘরে ঘরে ঢুকে যায়। কোরআনের বিধান যেন প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজে, আমার রাষ্ট্রে যেন কোরআন পর্যন্ত, আমার রাষ্ট্রের সংসদ পর্যন্ত কোরআনের আইন যেন বাস্তবায়িত হয়, সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সংখ্যা সুবহানাল্লাহ বলে। প্রশ্ন হলো, এত মুসলমান কিন্তু জায়গায় জায়গায় আজকে মুসলমান মার খায় কি খায় না? সিরিয়ার কথা বললাম, 54 বছর মার খেয়েছে। ফিলিস্তিন 70 বছর মার খেয়েছে, এখনো পর্যন্ত মার খেয়ে যাচ্ছে। আপনি চায়নার উইঘুরের দিকে তাকান, লেবানন আর অন্যান্য যে সমস্ত দেশ, ইভেন আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, যারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়, যে বাংলাদেশের মধ্যে বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, এরা বলে আজকে হিন্দুদেরকে মেরে সবকিছু বলে তক্তা বানায় দিচ্ছে, বলে কি বলে না? অথচ আপনি যদি হিসাব করে দেখেন, বাস্তবতা হলো বাংলাদেশের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীরা আজকে জামাই আদরে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভারতের দিকে তাকায় দেখেন, মুসলমানরা আজকে কি পরিমাণ নির্যাতন, জুলুম, স্টিম রোলার আজকে মুসলমানদের উপর চালানো। যাদের দেশের মধ্যে বিন্দুমাত্র পরিমাণ সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, তারা উল্টা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়। এটা হাস্য আর পাগলদের কথা ছাড়া আর কোনো কথা হতে পারে? তো বলতে চাচ্ছিলাম, 200 কোটি মানুষ মুসলমান, কিন্তু আজকে জায়গায় জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত আর অধিকার বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে, মানুষ 200 কোটি, বিশ্বের জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ মুসলমান, কিন্তু জায়গায় জায়গায় মানুষ কেন মার খায়? উত্তর হলো, আজকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যখন থেকে কোরআনকে ছেড়ে দিয়েছ, দুনিয়ার মানুষ তোমাদেরকে লাঞ্ছিত করছে, দুনিয়ার মানুষ তোমাদেরকে অপদস্থ করছে, দুনিয়ার মানুষ তোমাদের উপরে অত্যাচার করছে, কিন্তু তোমরা কোনো কিছু বলার সাহস পাচ্ছ না। কারণ যখন থেকে কোরআন ছেড়ে দিয়েছ, তখন থেকে তোমাদের মধ্যে ঈমানের কমজোরি দেখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, বদরের যুদ্ধের ঘটনা কি? 1000 কাফের, সশস্ত্রে সজ্জিত 1000 কাফের, সাহাবায়ে কেরাম মাত্র কয়শো জন? 300 জন, নিরস্ত্র, কোনো অস্ত্র নাই। ঈমান ছিল, বুকে কোরআন ছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল। এই তাওয়াক্কুল আর ভরসা করে আল্লাহ পাকের নাম নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছে। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আজকে আছে না নাই? আল্লাহর সাহায্য আছে না নাই? আছে। কিন্তু সেই মুসলমান আমাদের দেশে আর এই জমিনে সেই ইমানধারী সাহাবায়ে কেরামের মতো আজকে মুসলমান নাই। আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের যত পপুলেশন রয়েছে প্রায় 17 কোটি মুসলমান। বাংলাদেশে কয় কোটি? বলেন? ওয়ানলি 4 থেকে 5% ছেলে মাদ্রাসায় পড়ে। কয় পার্সেন্ট? জোরে বলেন, কয় পার্সেন্ট? ওয়ানলি 4 থেকে 4 to 5, 4 থেকে 5% ছেলে। অর্থাৎ এই 5% ছেলে আজকে কোরআন জানে, নামাজ জানে, রোজা জানে। আর 95% মুসলমান আজকে স্কুল ভার্সিটিতে পড়ে, যে স্কুল ভার্সিটিতে কোরআন জুড়ের কথা, আলিফ কি জিনিস, এমনও স্কুল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তার যে কালেমা, তার যে ঈমানের স্তম্ভ, ঈমানের ভিত্তি, আজকে অনেক ছেলে মেয়ে সেই কথা জানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে গোয়ালপাড়ার কথা বলি, গোয়ালপাড়াতে ধরেন 2000 মুসলমান আছে। কয় হাজার মুসলমান আছে? না 1000 আছে মনে করেন। আপনাদের এলাকায়, অত্র এলাকায় 1000। বলেন তো এই 1000 মানুষের মধ্যে কয়জন মানুষ প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে? ভাই কয় পার্সেন্ট আছে? 1000 মানুষ, উনি বলছেন সর্বোচ্চ 40 থেকে 50 জন তারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ পড়ে।
এটা কি আমাদের জন্য আনন্দের সংবাদ না দুঃখের সংবাদ? তাহলে আমরা কি কামের মুসলমান না নামের মুসলমান? আরো জোরে বলেন। কোরআন দিয়ে আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা যেন সাজাতে পারি। কথা বলেন ঠিক কিনা? অনেক তন্ত্র দেখেছি, অনেক মন্ত্র দেখেছি, অনেক মতবাদ দেখেছি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? অনেক দল দেখেছি, অনেক মত দেখেছি, আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলো, কোরআনের বিধান যেন প্রত্যেক ঘরে ঘরে ঢুকে যায়। কোরআনের বিধান যেন প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজে, আমার রাষ্ট্রে যেন কোরআন পর্যন্ত, আমার রাষ্ট্রের সংসদ পর্যন্ত কোরআনের আইন যেন বাস্তবায়িত হয়, সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা?